হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে এক গ্লাস কুসুম গরম পানি দিয়ে আমার দিনটা শুরু করি। গরম পানিটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার। আজকে আপনাদের জন্য আমি আমার দুপুরে কিছু রান্না শেয়ার করব। প্রথমেই আমি গরুর মাংসটা বের করে তারপর ভেজিয়ে নিচ্ছি। এখানে আমি 3 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। মাংসটাকে ভালোভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি। এখন সব ধরনের মশলা আমি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তারপর দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিব পরিমাণ মতো আদা পেস্ট, রসুন পেস্ট। এখন এটাকে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। অনেকক্ষণ বসে কষলিয়ে কষলিয়ে মাখাবো। আমার এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে আমি মাখাচ্ছি, সেজন্য একটু নড়াচড়া করছে, আপনারা কিছু মনে করবেন না। এখন আমি মাংসটাকে এভাবে ভালো করে অনেকক্ষণ বসে মাখিয়ে নেব। এই যে দেখেন আমার মাখা প্রায় শেষ হয়ে গেছে। এখন মাংসটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন সেটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখেন আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি মাংসের ভিতরে গরম পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত না এটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করে নিয়েছি। আমার রান্না করতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি রান্না করব রুই মাছ। রুই মাছটাকে আমি আগে ভেজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ভালোভাবে লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হলুদ মরিচ মেখে এখন আমি মাছটাকে ভালোভাবে ভেজে নেব। আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। অনেকে ভেজেও রান্না করে, আবার অনেকে না ভেজেও রান্না করে। আমি এভাবে ভেজে রান্না করতে পছন্দ করি। যে মাছটা ভাজা আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি মাছটায় মশলা দিয়ে নেব। প্রথমে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা যখন একটু গরম হয়ে আসছে, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু পানি দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। এই যে আমার কষানো শেষ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। এখন পানিটা যখন ফুটে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর ধনিয়া পাতা দিয়ে আমি মাছটা উঠিয়ে ফেলবো। আরও আমি বেগুন ভাজি করেছিলাম, সেটার ভিডিও করতে পারিনি। আজকে রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন, আর পারলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।